দুই গ্রামের মাঝে অবস্থিত একটি খাল, যেই খালের উপর দিয়ে বয়ে গেছে একটি প্রাচীন ব্রিজ। ব্রিজটিকে কেউ কেউ বলে গাইবিকভাবে হয়েছে, আবার কেউ বলে এটা প্রায় 1000 থেকে 1200 বছর আগে নির্মাণ করা হয়েছিল, আবার কেউ বলে মোগল আমলে। সঠিক তথ্য সেভাবে পাওয়া যায় না। মুন্সিগঞ্জের সদর উপজেলা এবং টঙ্গিবাড়ি উপজেলার সীমান্ত ঘেঁষা মীরকাদিম খালেই এই ব্রিজটি অবস্থান। সেই ব্রিজটি দেখতে গিয়েছিলাম। প্রায় প্রাচীন এই ব্রিজটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রণ করছে। ব্রিজটি নিয়ে নানান ধরনের কথা আছে। কেউ বলে গাইবি, কেউ বলে কোনো এক মুসলিম শাসক অথবা কোনো এক রাজা এটা তৈরি করছে। তো স্থানীয় দুজন মুরব্বীর কাছেই শুনি। গাইবি বল নাকি এটা গাইবি ভাবে নাকি? গাইবি না, এগুলি মানে বন্ধ করো 2700 বছর আগে, তো 1200 বছর আগে, মানে 1-1500 বছর আগের। মানে কিভাবে হয়েছে এটা? মানে শুনতেছি যে লোকমুখে আর কি এটা নাকি গাইবি ভাবে। আমরা তো গাইবি না, তার গাইবি নেই। গাইবি পৃথিবীতে কোনো জিনিস নেই, কোনো কেউ না কেউ বানায়। অর্ধেক আছে, 5টা অর্ধেক আছে, অর্ধেক ছিল, পাশে সিঁড়ি ছিল না আমাদের হোটেলে, মানে সিঁড়ির মতো বাড়িতে, বাড়ির সিঁড়ির মতো আর কি। না আমাদের হোটেলে এটা হারা জাদুঘর আন্ডারে বাইঙ্গা। হ্যাঁ হ্যাঁ, আর এটা সংস্কার করে। সংস্কারও তো মনে অনেক বছর আগে হয়েছে। ওই যে ওই আগের খাম্বা, ওই যারা পুরো রয়েছে, নতুন খাম্বা করছে, কালো পুরো রয়েছে, এত শক্ত ভাঙ্গে না। ও, আগের পায়ে হালা দিয়া নতুন পায়ে করছে না। তাহলে এটা গাইবি না নাকি? প্রাচীন স্থাপনার ক্ষেত্রে অনেক কথা লোকমুখে ঘুরে যায়। এই ব্রিজটি আসলে কোনো গাইবিভাবে তৈরি হয়নি। কোনো এক শাসক এই ব্রিজটি নির্মাণ করে। পরবর্তী সময়ে এই ব্রিজটি সংস্কার করে আরও পাশ করা হয়। আগে ব্রিজটিতে উঠতে সিঁড়ির মতো ছিল, গাড়ি উঠতে পারতো না। পরবর্তীতে সংস্কার করে এটাতে মানে গাড়ি ওঠার মতো অবস্থান করা হয়। তো লোকমুখে অনেক কথাই আস্তে আস্তে ঘুরে আসল তথ্য বা আসল সত্যটা আড়াল হয়ে যায়। আসলে এই ব্রিজটি গাইবি না, এটা মানুষের দ্বারা তৈরি করাই। কোনো এক শাসক এই ব্রিজটি নির্মাণ করে। তো এই ব্রিজটি হলো মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নে। আপনি মুক্তারপুর ব্রিজ থেকে 40 থেকে 50 টাকা অটো ভাড়া করে চলে আসতে পারবেন এই ব্রিজটিতে। অনেক মানুষ বিকেলবেলা এখানে দেখতে আসে, আপনিও আসতে পারেন।